আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। ডিয়ার লার্নার, আজকে আমরা যে অঙ্কটি অ্যানালাইসিস করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের সেট এবং ফাংশনের লগ সূচকের অঙ্কগুলো আমরা বিশ্লেষণ করব, যেটি 2024 সালে এসেছিল। তো সর্বপ্রথম আমরা এক নজরে প্রশ্নটা অ্যানালাইসিস করছি। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা অ্যানালাইসিস করব আমাদের খ এবং ঘ অঙ্কটি করতে হবে। ক অঙ্কটির মান ক অঙ্কটি এখানে নিজেই অঙ্কতে দেওয়া রয়েছে। এখান থেকে আমরা কাজটি করব। আমাদের উদ্দীপকের মধ্যে এ এর মান দেওয়া রয়েছে 2, বি ইকুয়াল 3, সি ইকুয়াল 5 এবং ডি এর মান দেওয়া রয়েছে এই জায়গায়। এখন আমাদেরকে এটার মান বের করতে হবে, ক এর মান। তো প্রদত্ত রাশি ক এর মান আমাদের এখানে দেওয়া রয়েছে প্রশ্ন থেকে। আমরা এই যে ক, এই অংশ থেকে আমরা প্রদত্ত রাশির মানটা আমরা এখানে লিখব। লেখার পরে আমরা দেখব যে আমাদের এখানে এই যে অংশটা রয়েছে সেটা এখানে আমরা দেখছি যে 2n, এখানে আমাদের যে A2টা রয়েছে এটি হচ্ছে বেস, এবং এই বেসটা n এর জন্য যেমন এবং 4 এর জন্য তেমন। এই যে আমাদের এখানে পাওয়ার n রয়েছে, n এর জন্য 2, 4 এর জন্য 2। তো যে কারণে আমরা এটাকে আলাদা করে ফেলব, 2n এটা আমরা আলাদা করব, 2, 4, 2-র উপরে পাওয়ার 4 আমরা এটা আলাদা করব। এরপরে আমাদের রয়েছে মাইনাস রয়েছে এই জায়গায়, আমরা মাইনাস দেব, এবং 4কে, এই যে 4 রয়েছে 4কে আমরা 2 স্কোয়ার দেব, অর্থাৎ 2 দুগুণে 4। এরপরে 2 আমাদের যে বেসটা রয়েছে 2, এবং সেটি n এর জন্যও 2 এবং 1 এর জন্যও 2। তো যে কারণে আমরা এটা ভেঙে ফেলব, 2n ইন্টু 2, 1। কেন এখানে আমাদের যোগের বেলায় যদি প্রশ্নের মধ্যে যোগ থাকে এবং সেটি আমরা গুণ করে ফেলি, এই জায়গায় লক্ষ্য করুন। এবং নিচে ঠিক যেটি রয়েছে, কি রয়েছে, 2 টু দ্য পাওয়ার n প্লাস 2 ভাগ 3 বর্গমূল 8। এবং এই যে অংশটি এটি আমরা এখানে ঠিক রাখবো এতটুকু পর্যন্ত। এরপরে বাকি যে কাজটিকু রয়েছে 3 বর্গমূল 8, এবং 8কে আমরা কীভাবে ভাগ করব, 8কে আমরা 2 টু দ্য পাওয়ার কিউব, এখানে 2 টু দ্য পাওয়ার কিউব